নমস্কার। যদি আপনার রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার জন্ম হয়ে থাকে যে কোনো একটা বারে, তাহলে অবশ্যই আপনাকে প্ল্যানেট পজিশনটা আলাদা ব্যাপার, সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। তাহলে রবিবার দিন আপনাকে অবশ্যই নিরামিষ খাওয়া উচিত। কিন্তু দেখুন, আমাদের এমন অবস্থা হয়েছে রবিবার দিন আমাদের নাকি আমিষ খেতে হয়, মাংস। রবিবার হলেই নাকি মাংস খাওয়া নিয়ম। এটা ম্যাক্সিমাম বাড়িতে আমি দেখেছি। কিন্তু যাদের জন্মবার রবিবার, তারা কখনোই মাছ মাংস আহার করতে পারবেন না। নিরামিষ আহার করবেন, সূর্যদেবকে তামার ঘটিতে জলদান করবেন। সোমবার দিন যাদের জন্ম তারা কিন্তু অবশ্যই সোমবার দিন আপনাদের সদাশিব উপাসনা করতে হবে, তিনি খুবই প্রসন্ন হবেন। সোমবার দিন নিরামিষ খাবার গ্রহণ এবং দুধ অথবা দই কোনো মন্দিরে দান করবে। এবার মঙ্গলবার, মা মঙ্গলচণ্ডী, মা বগলামুখী, জয় বজরংবলী আশীর্বাদ পাওয়ার জন্য আপনাকে মঙ্গলবার দিন অবশ্যই নিরামিষ খেতে হবে এবং মন্দিরে কিছু দান, সেটা আপনার সাধ্য মতন। বুধবার শ্রী গণেশজি কৃপা পাওয়ার জন্য, যে কোনো দুর্ভোগ থেকে কাটার জন্য হৈং গং হিং মন্ত্র বা গণপতায় নমঃ এই দিন আপনার জপ করতে হবে এবং নিরামিষ আহার অবশ্যই, এবং গণেশকে দুর্বা দান। বৃহস্পতিবার যাদের জন্ম, মা লক্ষ্মীর আরাধনা, মা লক্ষ্মীর কৃপা পেতে গেলে তাকে অবশ্যই বৃহস্পতিবার দিন নিরামিষ খেতে হবে এবং মা লক্ষ্মীকে মিষ্টি প্রদান করতে পারেন। হলুদ রঙের মিষ্টি, খুব প্রসন্ন হন। শুক্রবার মাতা সন্তোষী মাতার অনেকে উপবাস করেন, অনেকে নিরামিষ খান। এইটা মেনে আপনাকে চলতে হবে। তাতে কি হবে, আপনার মহালক্ষ্মীর কৃপা পেতে পারেন, মা সন্তোষী কৃপা পেতে পারেন। শনিবার দিন আপনারা সবাই জানেন বড় ঠাকুরের জন্ম, মা কালী, দক্ষিণাকালী কালীর আশীর্বাদ। শনিগ্রহ যাদের দুর্বল আছে তাদের ক্ষেত্রে অবশ্যই নিরামিষ এবং বজরংবলী অথবা শনি মন্দিরে কিছু দান করুন। ফল হোক আপনার সামর্থ্য অনুযায়ী। যদি কিছু দান করতে পারেন, অনেকটা অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারেন। ভালো থাকুন।